ন্যাশনাল হেরাল্ড মামলায় দিল্লির আদালতে সাম্প্রতিক রায়কে কেন্দ্র করে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেন। খাড়গের বক্তব্য, আদালতের এই সিদ্ধান্ত মোদী ও শাহের জন্য একটি বড় রাজনৈতিক ধাক্কা। তার মতে সাধারণ মানুষ ও বিরোধী নেতাদের ভবিষ্যতে যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে না হয়, সেজন্য এই দুই শীর্ষ নেতার দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত। মঙ্গলবার দিল্লির একটি বিশেষ আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাখিল করা চার্জশিট গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। ওই চার্জশিটে কংগ্রেসের শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর নাম অন্তর্ভুক্ত ছিল। খাড়গে অভিযোগ করেন, গান্ধী পরিবারকে রাজনৈতিকভাবে হেনস্থা করতেই পরিকল্পিতভাবে এই মামলা সামনে আনা হয়েছে। তার ভাষায়, ন্যাশনাল হেরাল্ড মামলা আদৌ কোনো বাস্তব ভিত্তির উপর দাঁড়িয়ে নেই, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তবে আদালতের সিদ্ধান্তকে ন্যায় বিচারের জয় হিসেবে দেখছেন খাড়গে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রকে ঘিরে 2013 সালে প্রথম দুর্নীতির অভিযোগ তোলে বিজেপি। 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই ইস্যু নতুন করে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসে। তারেক আজিজ খান, প্রজন্ম 24।